এ কারণে কেন ডারউইনের মতবাদের কেন প্রয়োজন হবে? যখন মানুষ জানবে যে তাকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, এর উপর সে বিশ্বাসী হবে, তখন কি তার এরকম কোনো মন্ত্রের দরকার আছে? আর যখন একটা জায়গার, একটা এলাকার, একটা দেশের, একটা সমাজের বেশিরভাগ মানুষ আল্লাহ বিশ্বাসী, তখন জোর করে কেন আমি একটা মতবাদ চাপিয়ে বাচ্চাদেরকে পড়াশোনা করাবো? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে একটা সুদূর প্রসারী উদ্দেশ্য, যে আমরা চাচ্ছি আগামী 20 বছর 30 বছরের মধ্যে যেন এমন একটা প্রজন্ম গড়ে ওঠে যারা আল্লাহ থেকে অনেক দূরে চলে যাবে। এটা উদ্দেশ্য। না হলে আমি কেন এই মতবাদ কচি বাচ্চাদেরকে শেখাতে যাব? কেন শেখাতে যাব? যেই মতবাদটা কোরআন সুন্নাহ বিরোধী, একই সাথে বর্তমান আধুনিক বিজ্ঞানও বিরোধী। মেডিকেল সায়েন্সের কোনো ক্লাসিক্যাল বইয়ের মধ্যে, চ্যালেঞ্জ করলাম, মেডিকেল সায়েন্সের কোনো ক্লাসিক্যাল বইয়ের মধ্যে এই মতবাদকে স্বীকৃতি দেওয়া হয় নাই। কোনো মতবাদ, এই মতবাদটাকে কোনো ক্লাসিক্যাল বইয়ের মধ্যে আপনি এই মতবাদটাকে পাবেন না যেটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটা তার একটা থট। বিজ্ঞানে কি হয়, কিছু থটস থাকে, অনুসিদ্ধান্ত, এগুলো গবেষণা করা হয়, আজকে একটা ফলাফল দেওয়া হয়, কালকে আরেকটা ফলাফল দেওয়া হয়। যখন সর্বসম্মতিক্রমে একটা জায়গায় মানুষ আসে, তখন সেটাকে ফিক্স করা হয়। এই মতবাদের সর্বসম্মতিক্রমে কেউ কখনো সাইন করে নাই। তাহলে কেন জোর করে আমি বাচ্চাকে শেখাতে যাব যে তোমাদের দাদা বড়দাদারা বানর ছিল? কেন শেখাতে যাব? উদ্দেশ্যটা কি? আমি চাচ্ছি একটা প্রজন্ম গড়ে উঠুক, যে প্রজন্ম আস্তে 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 আল্লাহ থেকে দূরে সরে যাবে, ওদের ব্রেইনটা ওয়াশ করা থাকবে এবং ওদের ভিতরে আপনি আর ইসলাম ইনস্টল করতে পারবেন না। অলরেডি বিগত 30 বছর থেকে আমরা একটা প্রজন্ম দেখেছি যেটা এখন বাংলাদেশে বিরাজ করছে, যারা বড় বড় ডিগ্রি নিয়ে এসে কোরআনকে চ্যালেঞ্জ করছে, বড় বড় ডিগ্রি সার্টিফিকেট নিয়ে এসে কোরআনকে চ্যালেঞ্জ করছে, হাদিসকে চ্যালেঞ্জ করছে। কেন চোরের হাত কাটতে হবে প্রশ্ন করছে, কেন পর্দার বিধান ও প্রশ্ন করছে, কেন ইসলামে ব্যভিচার করলে রজম করতে হয়, কেন জেনা করলে শাস্তি দিতে হবে, ঠিক আছে, কেন ইসলামে বহুবিবাহ জায়েজ, কেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ওই বয়সে নবীর সাথে বিয়ে হলো, অনেক চ্যালেঞ্জ সে উপস্থাপন করছে কিনা। অলরেডি আমরা একটা প্রজন্ম গড়ে ফেলেছি, আমাদের অজান্তেই, আমাদের সাইলেন্সের মধ্যে একটা প্রজন্ম গড়ে উঠেছে অলরেডি, যারা কিন্তু এগুলোকে চ্যালেঞ্জ করছে। এবং এদের সংখ্যা কিন্তু 8-10 জন নয়, এদের সংখ্যা কিন্তু প্রায় 10 to 20%। জানেন, 10 to 20% স্টুডেন্টস এখন যারা ফারেগ হচ্ছে বিভিন্ন সেকুলার ইনস্টিটিউশন থেকে, তারা এগুলোকে চ্যালেঞ্জ করছে। ইসলাম পালন করছে কিভাবে? ইসলাম পালন করছে আনুষ্ঠানিকতা, ঈদের নামাজ, জুমার নামাজ, রমজান মাসে মাঝে মাঝে তারাবি, ঠিক আছে, মাঝে মাঝে ইসলাম, মাঝে মাঝে। এই যে একটা প্রজন্ম তৈরি করলাম, এটা কি পশ্চিমাদের বিজয় নয়? এটাই তো পশ্চিমাদের বিজয়। আর এর উপর আবার ওই যে বলে না, মরার উপর খরার ঘা, বলার কথা আছে না, মরার উপর খরার ঘা। একটা প্রজন্ম অলরেডি তৈরি হয়েছে, এখন নতুন একটা প্রজন্ম আমরা তৈরি করতে চাচ্ছি যে সরাসরি আল্লাহকেই অস্বীকার করবে, নাউজুবিল্লাহ। সে বলবে যে না, আল্লাহ আমাকে সৃষ্টি করে নাই, আমি তো ছোটবেলায় পড়েছি যে আমার দাদারা বানর ছিল, নাউজুবিল্লাহ। কথা কি বুঝতে পারছেন? সমস্যার গোড়ায় চলে আসেন। সমস্যার গোড়া হচ্ছে যে একটা সুদূর প্রসারী এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে। কি এজেন্ডা? একটা প্রজন্ম গড়তে চাওয়া হচ্ছে, যেই প্রজন্ম সরাসরি আল্লাহকে অস্বীকার করবে। এখন কিন্তু সরাসরি আল্লাহকে অস্বীকার করছে না প্রজন্ম, হয়তো ঘুরিয়ে ফিরিয়ে চ্যালেঞ্জ করছে। হ্যাঁ, আমি আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু পর্দাটা তো বুঝতে পারছে না। কেন? এই যুগে পর্দার কি দরকার? ওই যুগে না হয় এই ছিল সেই ছিল, হ্যাঁ, এখন কি আর ওই রকম যুগ আছে? এখন তো এগিয়ে যাওয়ার যুগ, এখন তো খোলামেলা পোশাক পরা যায়, হাত কাটার কি দরকার? এগুলো তো মৌলবাদী আইন, বর্বর আইন মনে হচ্ছে। হ্যাঁ, ধর্ষণ করলে কেন এরকম রজম করতে হবে? ওরা কিন্তু আল্লাহকে স্বীকার করছে ঠিকই, করার পরে এই প্রশ্নগুলো উত্থাপন করছে এখনকার জেনারেশন, এই জেনারেশনটা। আর আমরা চাচ্ছি আরেকটা জেনারেশন তৈরি হোক যারা এইসব প্রশ্ন করবে না, সরাসরি অস্বীকার। আমি মনে বোঝাতে পারছি না। শয়তান একবারে কখনো আপনাকে আঘাত করে না। শয়তান, আল্লাহ পাক কি বলছেন? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন, খুতুওয়াতিশ শায়াতিন অথবা খুতুওয়াতিশ শয়তান। তোমরা শয়তানদের বা শয়তানের খুতুয়া মানে পদাঙ্ক অনুসরণ করো না। পদাঙ্ক মানে ফুটপ্রিন্ট, আপনার পায়ের ছাপ, এটাকে পদাঙ্ক, খুতুয়া বলা হয়। পায়ের ছাপ, আপনি কি পায়ের ছাপে এক লাফ দিয়ে এক জায়গায় যান, নাকি স্টেপ বাই স্টেপ যান? বলেন তো। স্টেপ বাই স্টেপ এটা চালু করার চেষ্টা করা হচ্ছে, স্টেপ বাই স্টেপ। প্রথমে একটা প্রজন্ম সরাসরি আসেনি যারা আল্লাহকে অস্বীকার করবে, এসেছে যারা আল্লাহকে স্বীকার করে, স্বীকার করার পরেও চ্যালেঞ্জ করছে, এটা কেন, ওইটা কেন, এটা কেন, ওইটা কেন, এটা ভালো না, ওইটা খারাপ, ইসলামকে মডিফাই করতে হবে, মডারেশন লাগবে, ইসলামের এই অংশটা ভালো, এটা মানবো, এটা খারাপ, এটা মানবো না। ওরা চ্যালেঞ্জ করছে।
কিন্তু এখন চাওয়া হচ্ছে আরেকটা প্রজন্ম তৈরি করতে যে চ্যালেঞ্জ করবে না, সরাসরি অস্বীকার করবে। আমি কি বোঝাতে পারছি? এই হলো গোড়ার সমস্যা। এখন আপনি কিভাবে সলভ করবেন এগুলোকে? শুধু একটা ওয়াজ মাহফিলের মঞ্চে বসে কেউ একজন ব্যাখ্যা করলে সমস্যা সলভ হবে না। শুধুমাত্র 2-4 জন আলেম কথা বলবেন, বাকিরা চুপ করে থাকবে, সমস্যা সলভ হবে না। আমরা দেখেও না দেখার ভান করব, শুনেও না শোনার ভান করব, বুঝেও না বোঝার ভান করব, এভাবে সলভ হবে না। আমরা যদি মনে করি যে এগুলো সামান্য বিষয়, বাচ্চা কাচ্চা এগুলো টুকটাক শিখলে কী বা সমস্যা, তাহলে সমস্যা আছে। ইনজেক্ট করা হচ্ছে আস্তে আস্তে, আপনাকে একবারে কিন্তু বিষ প্রয়োগ করা হবে না, স্লোলি আপনাকে আস্তে আস্তে নিয়ে যাওয়া হবে। এটা সুদূর প্রসারী একটা মাস্টার প্ল্যান। ইসরায়েল নাম শুনেছেন তো? সে কি হঠাৎ করে বিশ্বে সেই রুলিং স্টেট হয়ে গেছে? আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আস্তে এখন পুরো সবার টুটি চিপে ধরেছে, একেবারে ধরে নাই। এখনকার প্ল্যান হচ্ছে এই যে মসজিদুল আকসা যেটা আমরা বলি, এটাকে সরিয়ে দিয়ে টেম্পল নির্মাণ করার প্ল্যান এখনকার প্ল্যান। এই সাহসটা কি 70 বছর আগে হয়েছিল? বিগত 70 বছরে আস্তে আস্তে খুতুয়ায় এসেছে। ব্রিটেনের হাত ধরে ধরে চলেছে কয়েকদিন, আমাকে সাপোর্ট দাও। ব্রিটেন সাপোর্ট দিয়েছে। কোন ব্রিটেন যে 200 বছর আমাদেরকে শাসন করেছিল, মনে আছে? ওই 200 বছরের শাসনে মুসলিমরা ওদের বিরুদ্ধে বিদ্রোহ করে নাই, যুদ্ধ করেনি, জিহাদ করে নাই। তিতুমিরের নাম মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, হাজি মোহাম্মদ শরীয়তুল্লাহর নাম মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ফারায়েজি আন্দোলন একটা বিশাল আন্দোলন ছিল না, ওটা আস্তে আস্তে স্কিপ করা হচ্ছে কি না? ব্রিটিশ পিরিয়ডে কি মুসলিমরা তাদেরকে দমন করার জন্য প্রচেষ্টা চালায় নাই, নাকি মুসলিমরা চুপ করে বসেছিল? কোনটা? মুসলিমরাই তো অগ্রগামী ছিল। ওই ব্রিটেনের হাত ধরেই সে আস্তে আস্তে এগিয়েছে, ব্রিটেন ওকে জায়গা করে দিয়েছে। অটোম্যান এম্পায়াররা যখন ডিফিটেড হলো 1914 সালের দিকে, তখন ওই জেরুজালেমটা খালি করে ব্রিটেন বলেছে তোমরা এখানে থাকো। আস্তে আস্তে সে তার বসতিকে এক্সপ্যান্ড করা শুরু করলো, জায়গা বাড়ানো শুরু করলো। ব্রিটেন তার রোল থেকে সরে গেল, ইউএসএ তার রোলে আসলো। ব্রিটেন সরে গেল, অবসর নিল, এবার আমেরিকা আসলো। আসার পর আমেরিকা সেম কাজ করলো, সেও ইসরায়েলকে সাপোর্ট করতে এক জায়গায় ওকে পারমাণবিক অস্ত্রধর রাষ্ট্র বানিয়ে দিয়েছে। মিলিটারি, ফাইন্যান্স, ইকোনমিক সব ওখানে, প্রযুক্তি, আপনি গুগল ইউজ করছেন, অ্যাপেল, ফেসবুক, সব কিছু ওদের হাতে। আজকে সারা বিশ্বের 5টা থেকে 6টা বড় বড় সেক্টর, পলিটিক্স, জিওপলিটিক্স, ইকোনমিক্স, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, ফাইন্যান্স এবং মিলিটারি সেকশন, এই 6টার প্রতিটাই ওর হাতে নিয়ন্ত্রণ আছে। একটা বড় অংশের নিয়ন্ত্রণ তার হাতে কিন্তু আছে। বুঝাতে যাচ্ছি, সে কি একদিনে এই জায়গায় এসেছে এবং একদিনে কি এখান থেকে সরেও যাবে? উত্তর না, একদিনে কোনো কিছু হয় না। একটা স্লো প্রসেসের মধ্য দিয়ে আস্তে আস্তে এই জায়গায় এসেছে। ঠিক একইভাবে শিক্ষাক্ষেত্রেও একটা স্লো পয়জনিং চলছে। আস্তে আস্তে দেখবেন এমন একটা জায়গায় যাওয়ার চেষ্টা করা হবে যখন এই প্রজন্ম সরাসরি আল্লাহকে অস্বীকার করা শুরু করবে। এটাই মাস্টার প্ল্যান। এখন এগুলো বুঝতে হলে কি লাগবে? এগুলো বুঝতে হলে প্রথমত আমার কোরআন এবং সুন্নাহর জ্ঞান লাগবে, ফার্স্ট অফ অল। তারপর কি লাগবে? বেশি বেশি আমল লাগবে। যার আমল যত সুন্দর, তার কলবে আল্লাহর নূর তত বেশি আসবে ইনশাআল্লাহ। এরপর কি লাগবে? মন। হিংসা, বিদ্বেষ, গীবত, তহমত, সমালোচনার অপসংস্কৃতি মুক্ত একটা কলবুন সালিম, স্বচ্ছ মন। এই স্বচ্ছ মনের মধ্যে আল্লাহর নূর আসে। আর কি লাগবে? আর লাগবে সচেতনতা, বাসিরা, অন্য সাবজেক্টগুলো সম্পর্কে পড়াশোনা করা, বিশ্বের পরিস্থিতি বোঝা, ইতিহাস পড়া, আগামী দিনে কি হতে যাচ্ছে এই বিষয়গুলো সম্পর্কে স্ট্র্যাটেলজিক্যাল পড়াশোনা করা। তখন দেখা যাবে আপনি ধরতে পারবেন সমস্যার গোড়া কোথায়, সলভ কীভাবে করতে হবে। আমরা কি সমস্যার গোড়াটা বুঝতে পারছি? কিছুটা আজ করতে পারছি সমস্যার গোড়া কোথায়? এগুলো সমস্যার গোড়া। এখন ডালপালায় আপনি অনেক সমস্যা দেখছেন।